ভিআইপিতে আজকে আমি ফিউচার সিগন্যাল বানানোর একটা বট দিয়েছিলাম। আজকে ফিউচার সিগন্যাল কিভাবে বানাবো সেটাই আজকে শেখাবো। দেখেন, এশিয়া ট্রেডার ফিউচার সিগন্যাল লেখা, ওই লেখাটায় ক্লিক করবেন। এরপরে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। অল অ্যাসিস্টের জায়গায় মার্কেট সিলেক্ট করতে হবে। সেই জন্য আমরা সরাসরি কটিক্সে চলে যাব। এখন এইখানে একটা ট্রেন্ডি মার্কেট খুঁজে বের করতে হবে। আমরা একটা ট্রেন্ডি মার্কেট খোঁজার চেষ্টা করি। এইটা দেখেন, ডাউন ট্রেন্ড মার্কেট আছে। তো আমরা এখানে সেলিং এর জন্য সিগন্যাল জেনারেট করতে পারি। ওকে, আমরা এখন চলে যাব আমাদের বটের কাছে। এখন দেখেন, এশিয়া ট্রেডার ফিউচার সিগন্যাল এই লেখাটাকে ক্লিক করবেন। এবার ক্রোম ব্রাউজার ওপেন করবেন। আমাদের কিন্তু আগে ফার্স্টে মার্কেট সিলেক্ট করা জানতে হবে। ট্রেন্ডি একটা মার্কেট খুঁজে বের করতে হবে। আমরা এনজেডি সিএইচএফ ওডিসি মার্কেট দেখে আসছি, তো এখন আমরা সেটাই সিলেক্ট করব। এখন অল অ্যাসিস্টে ক্লিক করবেন। এরপরে আপনার মার্কেট খুঁজে বের করবেন। আমরা যেহেতু এনজেডি সিএইচএফ ওডিসি মার্কেট সিলেক্ট করছিলাম, সো আমরা এখন এইটাই সিলেক্ট করব। সব কিছুই এরকমই থাকবে। এক্সপায়ারেশন টাইম যেটা আছে ওইটাতে ক্লিক করবেন। এইখানে M1 দিবেন। এরপর নাম্বার অফ মার্টিঙ্গেলসে ক্লিক করবেন। এখানে 1 সিলেক্ট করবেন। দেখেন টি টাইপ লেখা আছে, এইটাতে ক্লিক করবেন। আমরা যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট দেখছিলাম, সেহেতু আমরা পুট সিলেক্ট করব। এরপর আমরা জেনারেট সিগন্যালে ক্লিক করব। ওকে, এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এবার ওপেন করবেন। সিলেক্ট অল করবেন, দেন কপি করে নেবেন। এরপর এখান থেকে বের হয়ে যাবেন। এরপর আসার পর এখানে দেখেন কনভার্টার লেখা আছে, কনভার্টার লিঙ্কটাতে ক্লিক করবেন। এইখানে যদি ইন্টারপেজ শো না করে তাহলে আবার বেরিয়ে যাবেন। ব্যাক আসার পরে আবার ওই কনভার্টার লিঙ্কটাতে ক্লিক করবেন। এবার নিচের দিকে স্ক্রল করবেন। এরপর এখান থেকে ফক্সপোর্ট খুঁজে বের করবেন। নর্মালের জায়গায় ওডিসি সিলেক্ট করবেন। টাইম জোন এটাতে ক্লিক করবেন। তো বাংলাদেশ টাইমে ট্রেড করব, সেহেতু আমরা ঢাকা খুঁজে বের করব। নিচের দিকে গেলেই ঢাকা পাবেন। দেখেন এখানে কিন্তু DACCA আছে, এইটা না, নিচে DHAKA আছে, ওইটা লেখাটাই সিলেক্ট করতে হবে। তারপরে বক্সের কাছে আসবেন, এইখানে সবগুলা পেস্ট করে দিবেন। এরপর কনভার্টার লিস্টটাতে ক্লিক করবেন। ওকে, আমাদের সিগন্যাল কিন্তু জেনারেট হয়ে গেছে। এইখানে কিন্তু অনেক সিগন্যাল আছে, কিন্তু আমরা এখানে বেছে বেছে 4 থেকে 5টা সিগন্যালে নিব, বিকজ আমাদের লস হয়ে যাবে বেশি সিগন্যাল নিলে। এইখানে কিন্তু অনেকগুলাই সিগন্যাল আছে, কিন্তু এখানে সবগুলো সিগন্যাল যদি ফলো করতে চাই তাহলে কিন্তু আমাদের প্রচুর লস হয়ে যাবে। সো আমরা বেছে বেছে প্রতিদিন 4 থেকে 5টা সিগন্যাল নিব। সিগন্যাল জেনারেট করার পর আমরা এখানে অনেক সিগন্যাল পাবো, কিন্তু আমরা এখানে বেছে বেছে 4 থেকে 5টা সিগন্যাল নিব। এখন 8টা 20 বাজে, অর্থাৎ ঢাকার টাইম 20টা 20। যেহেতু 20 সিগন্যাল নাই, এখানে 20টা 30 সিগন্যাল আছে। আমরা এই টাইমে সিগন্যাল জেনারেট করছি, অর্থাৎ আমরা এর পর থেকে যে সিগন্যালটা পাবো সেটাই জেনারেট করব। এখানে যেহেতু 8টা 20-এ কোনো সিগন্যাল নেই, আর 8টা 30 থেকে সিগন্যাল আছে, সো আমরা এখানে প্রথম 5টা সিগন্যাল ফলো করব। তো আমি এখান থেকে কপি করে নিলাম। আমি কিন্তু এখান থেকে 5টা সিগন্যাল কপি করে নিছি। দেন আমাদের লিস্টটা আমরা আমাদের কাছেই রেখে দেব। এই সিগন্যালে কিন্তু সব সময় 1 স্টেপ MTG লাগবে। আমরা এই টাইম টু টাইম এন্ট্রি নিব। যদি এখানে লস যায় তাহলে আমরা 1 স্টেপ MTG নিব। ওকে, আশা করি সবাই সিগন্যাল বানানো বুঝতে পারছেন। আমরা মার্কেটে চলে যাব। যেহেতু আমাদের 8টা 30-এ সিগন্যাল আছে, সেহেতু আমরা 8টা 30 পর্যন্ত ওয়েট করব। এখানে দেখেন টাইম আছে, টাইমটাতে ক্লিক করবেন। এরপর প্রথমে যেটা থাকবে সেটাই ক্লিক করবেন।
দেখেন এইখানে কিন্তু ক্যান্ডেল চলতেছে আর ক্যান্ডেলের পাশে কিন্তু টাইম উঠতেছে। যখন এখানে 2 সেকেন্ড থাকবে তখন আমরা ট্রেড প্লেস করব। আর আমরা টাইমটা হচ্ছে এইখানে দেখব। এইটা হচ্ছে আমাদের মার্কেট টাইম। এখন আমাদের যেই টাইমটা আছে ওই টাইমটা শুরু হওয়ার 2 সেকেন্ড আগে আমরা ট্রেড প্লেস করব। যেহেতু আমাদের 8:30 সিগন্যাল আছে সেহেতু আমরা ওই টাইম পর্যন্ত অপেক্ষা করব। ওই টাইম আসলে আমরা ট্রেড প্লেস করব। সো আমরা এখন ওয়েট করি। আমাদের কিন্তু ট্রেন্ডি মার্কেট সঠিকভাবে সিলেক্ট করার আগে জানতে হবে, না হলে আমাদের লস হবে। আমরা যদি মার্কেট না বুঝেই সিগন্যাল জেনারেট করি তাহলে আমাদের কোনো লাভ নেই, আমরা লস করেই ফেলবো। তো সর্বপ্রথম আগে ট্রেন্ডি মার্কেট সিলেক্ট করা জানতে হবে। 78 থেকে 84 বা 87 এর মধ্যেই মার্কেট সিলেক্ট করতে হবে। বেশি ভোলাটাইল মার্কেট সিলেক্ট করা যাবে না। এই বটের অ্যাকুরেসি কিন্তু অনেক হাই, যেভাবে বলছে সেভাবে ট্রেড করলে কিন্তু প্রফিটেই থাকবেন। লিস্ট কিন্তু অনেক বড় থাকবে, লোভ করতে যাবেন না, লোভ করলে সব হারিয়ে ফেলবেন। সুতরাং ডেইলি 4 থেকে 5টা সিগন্যাল জেনারেট করে ট্রেড করবেন। ওকে, আমাদের কিন্তু 8:30 সিগন্যাল আছে, আমাদের এর পরের ক্যান্ডেলের কিন্তু সিগন্যাল আছে। সো এই রানিং ক্যান্ডেল যখন লাস্ট 2 সেকেন্ডে থাকবে তখন আমরা ট্রেড প্লেস করে দেব। আর যদি আমাদের লস হয় তাহলে আমরা 1 স্টেপ এমটিজি নিব ডবল অ্যামাউন্টের। ওকে, ট্রেড প্লেস করে দিলাম। আমরা কিন্তু আমাদের ট্রেডটা সুন্দরভাবে এখানে প্রেস করছি। যদি লস যায় তাহলে আমরা 1 স্টেপ এমটিজি ইউজ করব। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের ট্রেডটা কিন্তু প্রফিট চলে আসছে। সবাই এভাবেই সিগন্যাল জেনারেট করবেন আর ট্রেড করবেন। সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।